মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণেও বৈশ্বিক তেল বাজারে স্বস্তি ফেরেনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ভাষণ শুরুর আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল প্রায় $100 ছিল। তবে ভাষণ চলাকালে ওঠানামার পর তা প্রায় 4% বেড়ে $105.38 পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য প্রায় অর্জনের পথে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান পরিস্থিতি নিয়ে দেয়া এই ভাষণে হরমুজ প্রণালীর নৌপথ দ্রুত স্বাভাবিক হবে এমন কোনো স্পষ্ট আশ্বাস পাওয়া যায়নি। বরং ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলোকেই এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখতে বড় ভূমিকা নিতে হবে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। বর্তমানে ইরানের কারণে এই রুটে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। ট্রাম্পের বক্তব্যে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের উদ্বেগ কমেনি। এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এশিয়ার প্রধান সূচকগুলোতে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। বিশ্লেষকদের মতে, এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে এই অঞ্চলের সংঘাত সরাসরি তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। একই ধারা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারেও। সার্বিকভাবে তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে নতুন করে চাপ তৈরি করেছে, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। ক্যাম্পাস টাইমস ডেস্ক।